আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করে দেখাবো গরুর জিবলার গোশত। এই জিবলার গোশত খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে খেয়ে থাকে, তাই চিন্তা করলাম আপনাদের মাঝেও শেয়ার করি। জিবলা রান্না করার আগে প্রথমে জিবলাটাকে পরিষ্কার করে নিতে হবে, তাই একটা পাতিলে আমি পানি ভালোভাবে গরম করে নিয়েছি। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে নামিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিবলাটা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে পানির ভিতরেই চুবিয়ে রাখতে হবে। 5-6 মিনিট পর এটাকে আমি বের করে এটা ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। ছুরির সাহায্যে চামড়াটার মধ্যে এভাবে খোঁচা দিলেই আস্তে আস্তে চামড়াগুলো দেখবেন উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে টেনে টেনেই এই চামড়াগুলো উঠিয়ে ফেলছি। এটা খুব সহজেই চামড়াটা টান দিলেই উঠে যাবে, কোনো কষ্ট নাই পরিষ্কার করা। তারপরও যদি আপনারা কোনো সময় দেখেন যে জিবলাটা ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না, তাহলে আবারও পানিটা ভালোভাবে গরম করে আবারও 3-4 মিনিট ওটার মধ্যে জিবলাটা ভিজিয়ে রাখবেন। 3-4 মিনিট ভিজিয়ে রেখে আবারও পরিষ্কার করলে দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। জিবলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করতে চলে যাব। এখানে জিবলার গোশত 1 কেজি 200 গ্রাম এনেছিলাম। 1 কেজি 200 গ্রাম গোশতের জন্য যতটুকু গরম মশলার প্রয়োজন এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 7টি এলাচ, 6টি লং, 3 টুকরা দারচিনি ও 1 চা চামচ কালো গোলমরিচ। তার সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু জয়ফল ও জয়ত্রী। জিবলার মাংস যতটুকু নিয়েছি ততটুকুর জন্য এতটুকুই গরম মশলা যথেষ্ট। এখন আমি গরম মশলাটা পাটায় বেটে নেব। গরম মশলাটি পাটায় বেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি তরকারিটা বসাতে। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল ও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা দিয়ে এখন আমি হালকা লাল করে পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি হালকা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 3 চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 মিনিট তেলের মধ্যেই ভেজে নেব। 1-2 মিনিট তেলের মধ্যে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম তার মধ্যে জিবলার গোশত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। ফিরে এসে দেখছি কিছুটা পানি উঠে এসেছে। এখন আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে এভাবেই নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি জাল করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পর। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। জিবলার গোশতটা চেক করে দেখেছি ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে তরকারিটা নামিয়ে ফেলতে পারেন। আমি আরও 5 মিনিট জাল করে পানি আরও কিছুটা টেনে নিয়েছি। হয়ে গেছে আমার খুবই সুস্বাদু ও মজাদার জিবলার গোশত। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা মজাদার ও সুস্বাদু। এটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।